হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে, মেকআপ টিউটোরিয়াল ভিডিও নিয়ে। অনেক দিন পর মেকআপ টিউটোরিয়াল করলাম, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। খুবই সিম্পল ওয়েতে আমি এই মেকআপটা করেছিলাম এবং এখন খুবই সুন্দর একটা লিপ বাম ইউজ করতেছি। এই লিপ বামটা আমার খুব ফেভারিট এবং আইব্রোটা সেটিং করে নিচ্ছি। আমার আইব্রোটা দেখতেই পাচ্ছেন কী অবস্থা আইব্রোর। সো আইব্রোটা সেটিং করতে আমার অনেক টাইম লেগে গেছে। সো এই টেকনিক একটা প্রাইমার ইউজ করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন প্রাইমারটা আমি কীভাবে ইউজ করতেছি। ড্যাব ড্যাব করে আস্তে আস্তে ফুল এরিয়া, যে এরিয়াগুলোতে আমার দরকার সেই এরিয়াতে আমি ইউজ করতেছি। হ্যাঁ, একটা লিপস্টিক দিয়ে আমার ডার্ক সার্কেল হয়ে গেছে। আমি ডার্ক সার্কেলগুলো ঢাকার জন্যে আমি একটা লিপস্টিক ইউজ করলাম রেড কালারের মধ্যে, জাস্ট কালার কারেক্টিং করার জন্যে। সো আমার কাছে এটা খুব ভালো লেগেছে। এটা আমি এই নিয়ে 2 থেকে 3 বার ইউজ করলাম, আমার কাছে একটু বেটার মনে হলো। সো রেভুলেশনের একটা স্টিক ফাউন্ডেশন ইউজ করতেছি। সো আমি আজকে স্টিক ফাউন্ডেশন দিয়ে ফুল বেসটা ক্রিয়েট করবো এবং আমার বেসটা সবাই খুব পছন্দ করে। আমি অনেক শুনি যে আমার বেস নাকি অনেক সুন্দর হয়, ফ্ললেস হয়। সো দ্যাটস ওয়াই আমি ফাউন্ডেশনটা সব রকম ফাউন্ডেশন আমি ইউজ করি। সো আমি এখন এই ফাউন্ডেশনটা জাস্ট একটু মিক্সড করতেছি, তারপর আমি ব্লেন্ড করে নিব। সো খুব সুন্দর করে আমি ড্যাব ড্যাব করে ব্লেন্ড করে নিতেছি। ব্লেন্ডটা যখন করবেন খুবই সাবধানে করবেন, একটু সময় দিয়ে ব্লেন্ডটা করবেন যেন একদম ফ্ললেস একটা স্কিন পান। এবং আমি কিন্তু আমার চোখে কনসিলার ইউজ করিনি, সো আমি এখন কিন্তু কনসিলার ইউজ করে নিতেছি। সো আপনারা চাইলে এই মেকআপ টিউটোরিয়ালটা করে আমাকে ইনবক্স করতে পারেন আপনাদের কাছে কেমন লাগলো। সো আমার তো খুবই ভালো লেগেছে এই মেকআপটা এবং এটা দিয়ে আমরা অনেকগুলো ছবি তুললাম, টিউটোরিয়াল করলাম। জাস্ট আমার কাছে খুব ভালো লেগেছে, আশা করছি আপনাদের কাছে ভালো লাগতেছে। অবশ্যই ভিডিওটা না টেনে ফুল ভিডিওটা দেখবেন। সো আমি এখন যেটা করব, বানানা লুজ পাউডারটা ইউজ করে ফেলবো। সো দেখতে পাচ্ছেন কী অবস্থা করলাম প্রথমেই। সো আমি বানানা লুজ পাউডারটা কিন্তু সব জায়গায় দিচ্ছি না, এবং লুজ পাউডারটা ইউজ করার পর আমি তো প্রেস পাউডারটা ইউজ করে নিব, কিন্তু আমি প্রেস পাউডারটা মেকআপের লাস্টে ইউজ করি। সো খুবই সুন্দর করে আমি এটা করে নিচ্ছি, জাস্ট দেখতেই পাচ্ছেন। এবং চোখের উপরে একটু লুজ পাউডার ইউজ করে নিলাম, বিকজ আমি এখন যেহেতু আইয়ে চলে যাব, আই মেকআপে চলে যাব। সো সবাই একটু না টেনে ফুল ভিডিওটা আস্তে আস্তে দেখবেন। আমি কিন্তু ভিডিওতে অনেকগুলো ট্রিক্স বলে দিলাম। সো আমি এখন নোজটা কন্ট্রোল করে নিচ্ছি এবং হচ্ছে ক্রিম আপার মতো করে কন্ট্রোল করে নিতেছি, গাল কাটা যাকে বলে ক্রিম আপার মতন, এই মনে করবেন না। আর হচ্ছে টেকনিকের অ্যাজ ইউজুয়াল আমি ইউজ করি ব্লাশ। সো এই ব্লাশটা আমার হচ্ছে খুবই ভালো লাগে এবং খুবই পিগমেন্ট, দেখতে পাচ্ছেন অল্প নিলেই হয়ে যায়। আবার আমি ইউক্যানবি এই আইশ্যাডো প্যালেটটা ইউজ করি, এটা আমার কাছে এত ভালো লাগে। আমার প্রথমটাই শুরু এই আইশ্যাডো প্যালেট দিয়ে, খুবই ভালো লাগে আইশ্যাডো প্যালেটটা। এটা পিগমেন্টটাও ভালো লাগে আমার কাছে। সো এটা দিয়ে আমি সুন্দর করে 2টা কালার মিক্সড আপ করে আমি এটা ইউজ করতেছি, খুবই সুন্দর একটা কালার। এবং এইটা করে মানে একটা চোরাই একটা মানে স্মোকি যেরকম একটা চোরাই আই লুক করা যায়, এই আই লুকটা অনেক চোরাই মতো করে করা যায়। এটা একটা এলিগেন্ট একটা আই লুকের মতন। সো এই আই লুকটাও কিন্তু আপনারা ক্রিয়েট করতে পারেন চাইলে, যে কোনো পার্টিতে যে কোনো টাইমেও করতে পারবেন, যে কোনো অকেশনে আপনারা এই আই লুকটা করতে পারবেন, খুবই অল্প সময় লাগে। এবং আমি এখন একটা হাইলাইটার ইউজ করতেছি, গ্লিটার আর কি ইউজ করতেছি। গ্লিটারটা হচ্ছে আমি 2টা মিক্স করে দেন আমি এটা ইউজ করতেছি। গ্লিটারটাও খুবই সুন্দর করে মিক্স আপ হচ্ছে। বাকি ভিডিওটা আপনারা দেখতে থাকেন এবং আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।
দিস ইজ মাই ফাইনাল লুক। আশা করছি আপনাদের কাছে ভিডিওটা এনজয়েবল লেগেছে এবং মেকআপ টিউটোরিয়াল থেকে একটু কিছু হলেও শিখতে পেরেছেন। যদি শিখে থাকেন, ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই ফেসবুক পেজে আমাদের লাইক, ফলো এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে মেকআপটা কেমন লাগলো। তো আশা করছি ভালো লেগেছে এবং ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।